আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে শেখাবো যে কিভাবে ফেসবুক বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়। তো আপনারা অ্যাড ক্যাম্পেইন করার জন্য এই কাজটি করতে পারেন। একটি পেজের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা একটা গুগল ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরবর্তীতে এখানে লিখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার। তো ফেসবুক অ্যাড ম্যানেজার লেখার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা চাইলে স্টার্ট নাও দিতে পারেন, কিংবা এখান থেকে গো টু অ্যাড ম্যানেজার দিতে পারেন। তো আমি এখান থেকে গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। তো এর পরবর্তীতে আমাদের এই ইন্টারফেসটি নিয়ে আসবে। তো আমি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, তো আমি এটা এখানে ক্রস করে দেবো, এটা ক্রস করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের আইডিটা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার আইডিটা রয়েছে, কিংবা আপনারা যদি সরাসরি এর উপরে ক্লিক করেন, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে। আগের ভিডিওতে আমরা কিন্তু দেখাইছিলাম যে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো আমরা কিন্তু আজকে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও নেম দিতে হবে। তো আপনি যে নেমে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবেন, তো আমি এখান থেকে যদি দিয়ে দিই, বিজনেস নেম দিয়ে দিলাম বিডি টেক। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চয়েস ইউর ডিফারেন্ট বিজনেস পোর্টফোলিও নেম। তো এখান থেকে নেম অন্যটা দিতে বলতেছে। তো আমরা এখানে এটা নাম অবশ্য অন্যটা দিয়ে দিই। তো এখান থেকে আপনাদের যে পেজ নেম আছে কিংবা আপনাদের অন্য কিছু থাকলে ওটা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বি বিডি টেক। অবশ্যই আপনাদের যে পেজ আছে, পেজ নেমে এটা ক্রিয়েট করতে হবে। তো এই নামে দেখতে পাচ্ছেন যে একটা পেজ চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এই ইমেলে কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে, ফুল কন্ট্রোল। তো এখানে এমপ্লয়ি দিতে পারেন কিংবা ফুল কন্ট্রোল দিতে পারেন। অবশ্যই আপনারা এমপ্লয়ি দিয়ে দিবেন। তো আমি এমপ্লয়ি দেওয়ার পরে এখান থেকে অ্যাড আদার পারসন বা ইমেল। তো এটা যদি না, এখানে যদি ইমেল না দিই তাও হবে। তো এখানে যদি আমরা নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে বিজনেস পোর্টফোলিও এই পেজের আন্ডারে এটা হয়ে গেছে, ঠিক আছে। কনফার্ম দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা হয়েছে। এটা আমার অ্যাকাউন্ট, এই যেটা পেজ। এখান থেকে যদি আমরা অল টুলসে যাই, যদি চাই অ্যাড ম্যানেজারে যাওয়ার পরবর্তীতে এখানে যদি ক্লিক করেন, তারপর দেখতে পারবেন যে এখানে কিন্তু বিডিটেক নামে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আবার একটা অ্যাড অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা আর একটা অ্যাড অ্যাকাউন্ট দিব।